হে দয়াময় রব্বুল আলামিন, পরকালে আপনি মহান আল্লাহ মিজানের পাল্লার ব্যবস্থা করে রাখছেন। এত বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লা। আল্লাহ, আপনি আমাকে মহাব্বত করেন। আল্লাহ, আমি চাই আপনার দরবারে আমি ফরিয়াদ করি, আল্লাহ এই দুইখানা পাল্লা আমাকে দুনিয়ার জমিনে একবার দেখার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মুনাজাতকে কবুল করিয়া দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে মিজানের পাল্লার দেখার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। যখন এই মিজানের পাল্লা আল্লাহর পয়গম্বর যখন দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বিশ্ব নবী মাটির মধ্যে পড়ে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরামগণ উল্লেখ করেছেন, মাটির মধ্যে পড়ে গেছেন। মাটির মধ্যে পড়ে গিয়ে জ্ঞান হারাইয়া ফেলছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করলেন পাল্লা দেখার জন্য, আপনি আল্লাহর কাছে মুনাজাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাতকে কবুল করাইয়া আপনাকে দুনিয়ার জীবনে এই পাল্লাটা দেখার সুযোগ করে দিলেন। এই পাল্লাটা দেখার পরে আপনি কেন জ্ঞান হারাইয়া ফেললেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, এই বিশাল বিশাল দুইখানা পাল্লা আমি যখন দেখলাম, আমার চিন্তা ঢুকে গেল, আমার মাথার মধ্যে চিন্তা এসে গেল, এই বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লা যে আল্লাহ তৈরি করে রাখছেন, এই দুইখানা পাল্লার মধ্যে কার ঈমান আর কার আমল তুললে ভরবে? একটা পাল্লার মধ্যে যদি 7 আসমান এবং 7 জমিন তোলা হয় তাহলে তো ভরবে না, তাহলে কার ঈমান আর কার আমলে ভরবে রে জিবরাইল? এই চিন্তাটা করে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পয়গম্বরকে, আমার পেয়ারা হাবিবকে তুমি সুসংবাদ দিয়ে আসো, একটা পাল্লাতে যদি 7 আসমান এবং 7 জমিন তুললেও ভরবে না। আমার হাবিব এই চিন্তাটা করে বেহুশ হয়ে গেছে। আমার হাবিবকে তুমি জিবরাইলকে সুসংবাদ দিয়ে আসো, এক পাল্লার মধ্যে 7 আসমান এবং 7 জমিন যদি তোলা হয়, আর অপর পাল্লার মধ্যে যদি ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমানের কালেমাকে যদি অপর পাল্লার মধ্যে তোলা হয়, তখন দেখা যাবে 7 আসমান আর 7 জমিন যেই পাল্লার মধ্যে তোলা হয়েছে, সেই পাল্লাটা শূন্যতে উপরের দিকে আকাশের দিকে উঠে যাবে। আর যেই পাল্লার মধ্যে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোলা হয়েছে, সেই পাল্লা ভারী হইয়া ওজন হইয়া জমিনের মধ্যে লেগে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে আর তার উপর ইস্তেকামত থেকেছে, এর উপর অটল থেকেছে, এর উপর দৃঢ় বিশ্বাস রেখেছে, নেক আমল করেছে, আমলে সালিহা করেছে, তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি। ফেরেশতাদেরকে আমি আল্লাহ জানাইয়া দেই, ও আমার ফেরেশতারা, আমার মুমিন বান্দাকে গিয়ে জানাইয়া দাও, সুসংবাদ দিয়ে আসো, তার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। মরবার পরে আমি আল্লাহ তার জন্য রাখছি জান্নাতের সর্বোচ্চ জায়গা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ এই অংশের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের মেহমানদারি করানোর জন্য আমি আল্লাহ তৈয়ার করে রাখছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হইলে নেক আমলের দরকার আছে, আসেনি? আল্লাহু আকবার।
যদি নেক আমল না করেন উপায় নাই। আমি বুঝবার জন্য এই আয়াত বলতেছি, বুঝবার জন্য আপনাদের। যদি নেক আমল না করেন উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের ব্যবস্থা করছেন। কারণ দুনিয়াতে মেম্বার সাহেব আমার পাশে আছেন, আমি যদি কোনো জায়গার মধ্যে বিপদে পড়ি, উনার কাছে যদি আমি বলি মেম্বার সাহেব আমি বিপদে পড়ছি, আপনি আমার খুব মহব্বতের লোক, খুব মায়ার মানুষ, আপনি আমাকে একটু হেল্প করেন, অথবা চেয়ারম্যান তারা আমাকে হেল্প করতে পারবেন। কিন্তু পরকালে এমন সুযোগ নাই, কথা বলেন, কোনো সুযোগ নাই। এই কারণে নেক আমল করতে হবে। যদি নেক আমল করেন পরকাল আপনার কোনো চিন্তা নাই। এই মিজানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছেন। মিজান যার অর্থ হলো পাল্লা, মাপবার একটা যন্ত্র। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে নেকগার যারা নেক আমল করবে আর যারা নেক আমল করবে না, যারা বদকার, তাদের বদ আমল আর নেক আমলকে আল্লাহ ওজন করবে। এর জন্য আল্লাহ যে পাল্লার ব্যবস্থা করে রাখছেন তার নাম হলো মিজান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পাল্লা দিয়ে কিয়ামতের কঠিন ময়দানে ইমানদারদের নেকি উঠাইবেন আর বদকারদের গুনাহ উঠাইবেন। এত বিশাল বড় দুইখানা পাল্লা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে দয়াময় রাব্বুল আলামিন, পরকালে আপনি মহান আল্লাহ মিজানের পাল্লার ব্যবস্থা করে রাখছেন। এত বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লা আল্লাহ আপনি আমাকে মহাব্বত করেন। আল্লাহ আমি চাই আপনার দরবারে আমি ফরিয়াদ করি, আল্লাহ এই দুইখানা পাল্লা আমাকে দুনিয়ার জমিনে একবার দেখার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মুনাজাতকে কবুল করিয়া দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে মিজানের পাল্লার দেখার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। যখন এই মিজানের পাল্লা আল্লাহর পয়গম্বর যখন দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বিশ্ব নবী মাটির মধ্যে পড়ে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন মাটির মধ্যে পড়ে গেছেন। মাটির মধ্যে পড়ে গিয়ে জ্ঞান হারাইয়া ফেলছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করলেন পাল্লা দেখার জন্য, আপনি আল্লাহর কাছে মুনাজাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাতকে কবুল করাইয়া আপনাকে দুনিয়ার জীবনে এই পাল্লাটা দেখার সুযোগ করে দিলেন। এই পাল্লাটা দেখার পরে আপনি কেন জ্ঞান হারাইয়া ফেললেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, এই বিশাল বিশাল দুইখানা পাল্লা আমি যখন দেখলাম আমার চিন্তা ঢুকে গেল, আমার মাথার মধ্যে চিন্তা এসে গেল। এই বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লা যে আল্লাহ তৈয়ার করে রাখছেন, এই দুইখানা পাল্লার মধ্যে কার ঈমান আর কার আমল তুললে ভরবে? একটা পাল্লার মধ্যে যদি 7 আসমান এবং 7 জমিন তোলা হয় তাহলে তো ভরবে না, তাহলে কার ঈমান আর কার আমলে ভরবে রে জিবরাইল? এই চিন্তাটা করে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পয়গম্বরকে, আমার পেয়ারা হাবিবকে তুমি সুসংবাদ দিয়ে আসো, একটা পাল্লাতে যদি 7 আসমান এবং 7 জমিন তুললেও ভরবে না। আমার হাবিব এই চিন্তাটা করে বেহুশ হয়ে গেছে। আমার হাবিবকে তুমি জিবরাইলকে সুসংবাদ দিয়ে আসো, এক পাল্লার মধ্যে 7 আসমান এবং 7 জমিন যদি তোলা হয় আর অপর পাল্লার মধ্যে যদি ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমানের কালেমাকে যদি অপর পাল্লার মধ্যে তোলা হয় তখন দেখা যাবে 7 আসমান আর 7 জমিন যেই পাল্লার মধ্যে তোলা হয়েছে সেই পাল্লাটা শূন্যতে উপরের দিকে আকাশের দিকে উঠে যাবে। আর যেই পাল্লার মধ্যে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোলা হয়েছে সেই পাল্লা ভারী হইয়া ওজন হইয়া জমিনের মধ্যে লেগে যাবে। সুবহানাল্লাহ। কালিমার দাম আছে না নাই? আছে না নাই? পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদার মুমিন বান্দা বান্দীদের নেক আমল ওজন করবেন পাল্লা দিয়ে, আর যারা নেক আমল করবে না তাদের গুনাহ ওজন করবেন পাল্লা দিয়ে। দেখা যাবে এক শ্রেণীর লোক আছে দুনিয়াতে, মুনাফিক, আছে না নাই?
আছে না নাই? তারা নেক আমল করে না, নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, যাকাত দেয় না, তারপরেও কয় আমার ইমানের চাইতে আর শক্ত ইমানওয়ালার কেউ নাই। এরকম লোক আছে না নাই আমাদের সমাজে? অনেক আছে। চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, লুটতরাজ করে, এরকম লোক আছে না? কিয়ামতের কঠিন ময়দানে, আরে ভাই দুনিয়াতে তুমি দুকা দিয়ে এক জায়গা থেকে দুকা দিয়ে আরেক জায়গায় গিয়ে রক্ষা পাবে, কিন্তু আল্লাহর আদালত থেকে দুকা দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই দুইখানা মিজানের পাল্লার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন মুমিন ইমানদার বান্দা বান্দীদের ঈমান আমল ওজন করার জন্য। আর যারা নেক কাজ করবে না, বদ আমল করবে, তাদেরকে ওজন করার জন্য। তারা দুনিয়াতে দাবি করে ইমানদার, মুসলমান, নামাজি, মুত্তাকি, দিনদার, আসলেও কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, আজান হয় মসজিদে আসে না, তারপরেও দাবি করে সে পাক্কা ইমানদার। এই সমস্ত নামদারি ইমানদার, নামদারি মুমিনদের ঈমান পাল্লার মধ্যে তোলা হবে, তখন দেখা যাবে তার নেকের পাল্লা শূন্যতে উঠে যাবে, আর গুনার পাল্লা বাড়ি হইয়া লোড হইয়া জমিনের মধ্যে লেগে যাবে। নাউজুবিল্লাহ, জমিনের মধ্যে লেগে যাবে, বাড়ি হইয়া লোড হইয়া গুনাহ লোড হইয়া জমিনের মধ্যে লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই মুনাফিক, এদেরকে নিক্ষেপ করো আমার জাহান্নাম হাবিয়া। কুরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে নেক আমল করে না, নামাজ পড়ে না, এক জায়গার কথা আরেক জায়গার মধ্যে গিয়ে লাগায়, তাদের নাম মুনাফিক। তাদেরকে জাহান্নামের একবারে কত গভীরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একবারে অথল গভীর থাকবে এই মুনাফিকরা। আরেক শ্রেণীর লোক আছে আমাদের সমাজে, যারা সীমা লঙ্ঘন করে, মুশরিক আছে না নাই? মুশরিক, শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, এদের নাম হলো মুশরিক। তাদের ঠিকানা হবে 2 নম্বর জাহান্নাম, জাহিম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 2 নম্বর জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন সীমা লঙ্ঘনকারী মুশরিকদের জন্য। আরো এক শ্রেণীর লোক আছে যারা এই দুনিয়াতে নাস্তিকি খাজবে, আছে না নাই? অভাব নাই। আল্লাহরে গালি দিল, কয়েকদিন আগেও একজনে আল্লাহরে গালি দিছে, আল্লাহরে গালি দিছে খুব কিছুদিন আগে। এদের ভিতরে সামান্য একটু ঈমান নাই। আর না হয় শয়তানেতে ধোঁকা দিলেও এরকম তো হওয়ার কথা না। যদি ঈমানদার থাকে, সামান্য একটু দিলের মধ্যে ধাক্কা লাগার কথা। যারা ঈমানদার তারা আল্লাহকে নিয়ে কথা বলবে, কুরআনকে নিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, এর আগে চিন্তা করবে। কথা বলেন ঠিক না বেটি? চিন্তা করবে। তার দিলের মধ্যে কোনো চিন্তা নাই, মানুষেরও ভয় নাই যে আমি এরকম কোনো কিছু বলার পরে মানুষ আমাকে মেরে ফেলবে। আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, কুরআন শরীফকে নিয়ে কটাক্ষ করেছে, কুরআন শরীফের সূরাকে নিয়ে কটাক্ষ করেছে। আজকের মাহফিল থেকে আমি পরিষ্কার জানাইয়া দিতে চাই, যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, কুরআন শরীফকে নিয়ে কটাক্ষ করবে, নবীকে নিয়ে কটাক্ষ করবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে। আমরা অনেকে অনেক দল করতে পারি, দল করতে গিয়ে কোনো বাধা নাই, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত আমার এখতিয়ার। আমি চাইলে আওয়ামী লীগ করতে পারি, চাইলে বিএনপি করতে পারি, যে কোনো একটা দল করতে পারি, এতে কোনো বাধা নাই। কিন্তু যখন আমার আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করবে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে, তখন আমরা বরদাস্ত করব না। এই সমস্ত নাস্তিকদের জিহ্বা কাটার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেটি?
মুসলমান ইমানদার, কারণ মুসলমান আমাদের একটা ইতিহাস আছে না নাই? আমাদের একটা ইতিহাস আছে। আমরা একটা উদাহরণ দিই, হাতের 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল স্বাভাবিক অবস্থায় দেখবেন পৃথক থাকে, ঠিক নেই? ঠিক নেই? স্বাভাবিক অবস্থায় পৃথক থাকে, কিন্তু যখন আমরা খাবার মুখের মধ্যে নেই, এই দেখেন একবারে একত্র হয়ে যায়। মুসলমান এরই নাম। মুসলমান সে যে কোনো দল করতে পারে, যে কোনো মত বিশ্বাস করতে পারে, কিন্তু যখন কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়, তখন মুসলমানের মধ্যে আর কোনো দল নাই, কোনো মত নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ হয়ে আল্লাহর রাজ্যকে আটকাইতে বাতিল শক্তির গায়ে আগুন ধরানোর জন্য সর্বদা মুসলমান প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, তো আসেন 3 নম্বর জাহান্নাম, যার নাম হলো লাজা। লাজা নামক জাহান্নামে আল্লাহ এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে নিক্ষেপ করবেন। তারপরে কুরআনের আয়াত আমি সংক্ষেপে বলতেছি, কারণ যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইতেছি অনেক লম্বা বিষয়। কুরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। 3 নম্বর জাহান্নাম, যার নাম হলো লাজা। এই জাহান্নামের মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী, যারা এই দুনিয়াতে নাস্তিক কাজ করবে, নাস্তিক মুরতাদ, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, এরা দুনিয়াতে নাস্তিক ছিল, এদেরকে আমার লাজার গভীরের মধ্যে ডুবাইয়া দিয়ে আসো। নাউযুবিল্লাহ। 4 নম্বর জাহান্নাম, যার নাম হলো সাকার। সাকার নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং তার দূষরদেরকে নিক্ষেপ করবেন। 4 নম্বর জাহান্নাম সাকার। এই সাকার নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং তার দূষর যারা শয়তানি কাজের মধ্যে হেল্প করে, এই সমস্ত শয়তান এবং তার দূষরদেরকে 4 নম্বর জাহান্নাম সাকার, সাকার নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। কারণ শয়তানের একটা অভ্যাস হলো ভালো কাজ দেখতে পারে না, ঠিক নেই? এই দেখেন, এই যে একটা মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল, কিন্তু দেখেন এই এলাকার মধ্যে মানুষের অভাব আছে, কিন্তু আসতেছে না, ভালো কাজ তার ভালো লাগে না। এই দোকানের মধ্যে গিয়ে দেখেন মানুষের অভাব নেই, অনেক মানুষ আছে, কিন্তু এই জায়গার মধ্যে আসলে তার শরীরে হাল ধরে। সব সময় কিন্তু আমি হক বলি, এই মসজিদেও নামাজ পড়াইছি, আমি যতদিন ওয়াজ করছি হক কথাই বলে গেছি। কোরআনের মাহফিল ভালো লাগে না, এরকম লোক আছে না নাই? নামাজ ভালো লাগে না, এরাই হলো শয়তান এবং শয়তানের দূষর। তাদের ঠিকানা হবে সাকার নামক জাহান্নাম। 5 নম্বর জাহান্নাম, যার নাম হলো হুতামা। হুতামা নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে নিক্ষেপ করবেন। যারা ইহুদি, তাদের ঠিকানা হবে হুতামা। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। তাদের ঠিকানা হবে 5 নম্বর জাহান্নাম, যার নাম হলো হুতামা। 6 নম্বর জাহান্নাম, যার নাম হলো সাঈর। সাঈর নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে নিক্ষেপ করবেন। 1 থেকে 6টা জাহান্নামের নাম বললাম, আর তার অবস্থানকারীদের বিবরণ দিলাম। এবার হলো 7 নম্বর জাহান্নাম, যার একটু বিবরণ একটু লম্বা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন মসজিদে নববীর মধ্যে বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকাইছেন, তাকিয়ে দেখেন জিবরাইলকে তো চেনা যায় না। জিবরাইল প্রত্যেকদিন যেইভাবে আসেন, আজকে তো এমন ভাবে, এমন সুরতে, এমন সুন্দর লেবাস নিয়ে আসেন নাই। জিবরাইলকে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী চিনতেছেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, আজকে তোমার এমন বিশ্রী সুরত কেমনে হলো? এই বিশ্রী আকৃতি নিয়ে কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,